আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। পর্দার কথা শুনলেই আমাদের কিছু লোকজনের শরীরে আগুন জ্বলে ওঠে। পর্দা কখনোই অগ্রগতির অন্তরায় নয়। পর্দা কখনোই উচ্চশিক্ষা ও উন্নতির পথে বাধা নয়। পর্দা হলো নারীর আবরণ, নারীর সম্মান ও মর্যাদা এবং নারীর নিরাপত্তার বেষ্টনী। এই বেষ্টনী না থাকলে নারীর নিরাপত্তা থাকবে না, সম্মানও থাকবে না। মহান আল্লাহ জীবন্ত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। এর প্রমাণ, পুরুষ মারা গেলে 3 কাপড়ে তাদের ঢাকতে হয়, কিন্তু নারী মারা গেলে তাকে ঢাকতে হয় 5টি কাপড়ে। কেন 3 আর 5-এর এই ব্যবধান? নিশ্চয় মহান আল্লাহ মৃত্যুর পরেও নারী দেহ উত্তম রূপে ঢেকে রাখার উদ্দেশ্যেই এই বিধান দিয়েছেন। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহু এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, তখন তিনি তার স্বামীকে ডেকে বললেন, প্রিয় স্বামী, বোধহয় এখনই আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় বেশি লোক নিয়ে জানাজা করবেন না। যেহেতু আমি সবসময় পর্দায় ছিলাম, আমার গায়ে কাপড় চোপড় জড়িয়েও যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয়, তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে বুঝতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা লম্বা চওড়ায় এতটা ছিল। সুতরাং কাউকে দেখাবেন না। রাতের আধারে কয়েকজন লোক নিয়ে জানাজা দেবেন। নারীর ফিতনা এত মারাত্মক ও ভয়াবহ যে একটি মানুষকে গোমরা করতে যদি শয়তানের লাগে 10 ঘন্টা, তবে সেই মানুষটিকে গোমরা করতে কোনো নারীর লাগবে মাত্র 1 ঘন্টা। দেখুন, পবিত্র কোরআনে মহান আল্লাহ শয়তানের ষড়যন্ত্র ও চক্রান্তকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র ছিল দুর্বল। সূরা নিসা আয়াত নং ৭৬। অথচ কুরআনুল কারিমে অন্যত্র আল্লাহ তাআলা নারীদের ষড়যন্ত্রকে শক্তিশালী ও বিরাট বলে অভিহিত করেছেন। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই তোমাদের মহিলাদের ষড়যন্ত্র বিরাট। সূরা ইউসুফ আয়াত নং ২৮। সুতরাং নারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত শয়তানের চক্রান্তকেও পেছনে ফেলে দিয়েছে। তাদের চক্রান্ত সফল হলে এ সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, ইসলামী ভাবধারা ক্ষুণ্ণ হবে। নারীদের কুটচাল ও ষড়যন্ত্র যেন কাজে না দিতে পারে, এজন্য ইসলাম তাদের এভাবে ঢেকে রাখার বিধান দিয়েছে। মহান আল্লাহ আমাদের সকল নারীকে পর্দাবৃত্ত হয়ে চলার তৌফিক দান করুন। আমিন।